বন্ধুগণ, শুরুতেই সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় আমরা ঠান্ডা পানি পান করে শরীরের মারাত্মক ক্ষতি করছি। এমনকি ঠান্ডা পানি পানে আমাদের প্রাণহানিও ঘটতে পারে। ইফতারে ঠান্ডা পানি পান করলে আমাদের কি কি সমস্যা তৈরি হয় তা জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সেই সাথে আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিয়মিত এরকম স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 নম্বরে হজমে বাধা। বরফ ঠান্ডা পানি বা ঠান্ডা পানীয় রক্তনালীকে সংকুচিত করে দেয়। হজমে বাধা দেওয়ার পাশাপাশি হজমের সময় প্রয়োজনীয় পুষ্টিগুণ শোষণে বাধা দেয়। সেই সঙ্গে পানির তাপমাত্রার সঙ্গে সাম্য বজায় রাখতে গিয়ে ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। 2 নম্বরে গলা ব্যথা। গরমকালে বরফ ঠান্ডা পানি পান করলে ঠান্ডা লেগে গলা ব্যথা এবং নাক বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। ঠান্ডা পানি শ্বাসনালীতে মিউকাস জমতে সাহায্য করে, ফলে শ্বাসনালীতে ব্যথা হয়। 3 নম্বরে ফ্যাটের পরিপাকে বাধা দেয়। খাওয়ার ঠিক পরপরই ঠান্ডা পানি পান করলে তা খাবারে থাকা ফ্যাট বা চর্বি জমিয়ে দিতে পারে, ফলে ফ্যাট হজমে বাধা পায় এবং শরীরে মেদ হিসেবে জমা হয়। তবে শুধু ঠান্ডা পানি নয়, খাওয়ার ঠিক পরপরই পানি পান করা উচিত নয়। অন্তত 30 মিনিট পর পানি পান করুন। 4 নম্বরে হার্ট রেট। কিছু গবেষকরা জানিয়েছেন ঠান্ডা পানি হার্ট রেট কমিয়ে দিতে পারে। বরফ ঠান্ডা পানি কার্ডিনাল নার্ভকে উত্তেজিত করে, এই নার্ভ হার্ট রেট কমিয়ে দেয়। 5 নম্বরে দাঁতের ক্ষতি। দন্ত চিকিৎসক এবং বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে তার ক্ষতিকর প্রভাব পড়ে দাঁতের ভেগাস স্নায়ুর উপর। এই ভেগাস স্নায়ু আমাদের স্নায়ুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অতিরিক্ত ঠান্ডা পানি খেলে ভেগাস স্নায়ু উদ্দীপ্ত হয়ে ওঠে, ফলে আমাদের হৃদযন্ত্রের গতি অনেকটাই কমে যেতে পারে। 6 নম্বরে প্রাণশক্তি কমিয়ে দেয়। আমরা ঠান্ডা পানি পান করলে আমাদের শরীর বাড়তি শক্তি ব্যয় করে সেই ঠান্ডা পানিকে আবার স্বাভাবিক তাপমাত্রায় আনার প্রয়োজন হয়। যেই শক্তিটা অন্য কাজে ব্যয় করা যেত সেই শক্তিটা খরচ হয়ে যায় পানির তাপমাত্রা ঠিক করতে গিয়ে। এজন্য প্রচুর ক্লান্তিতেও ঠান্ডা পানি এড়িয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। 7 নম্বরে মিউকাস বা কফ বাড়িয়ে দেয়। ঠান্ডা পানি শরীরে মিউকাসের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলাফলস্বরূপ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং নাক থেকে পানি পড়ার পাশাপাশি বড় অসুখ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। 8 নম্বরে পুষ্টির উপাদান নষ্ট হয়ে যায়। আমাদের শরীরের তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আপনি যখন খুব কম তাপের পানীয় পান করবেন তখন আপনার শরীরকে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য অনেক বেশি শক্তি ব্যয় করতে হয়। এই ক্ষয় করা শক্তি হজমের কাজে ব্যবহার হতে পারত এবং শরীরে পুষ্টি শোষিত হতে পারত। এ কারণে ঠান্ডা পানি নিয়মিত পান করলে শরীর কম পুষ্টি পায়। সবশেষ 9 নম্বরে শরীরের শক্তি ক্ষয় করে। আমাদের শরীরের তাপমাত্রা যেহেতু স্বাভাবিক মাত্রায় 98.6 ডিগ্রি ফারেনহাইট, তাই ঠান্ডা পানি যখন পাকস্থলীতে জমা হয় তখন পাকস্থলী তার শরীরের তাপমাত্রায় নিয়ে আসে, ফলে শরীরের অহেতুক শক্তি খরচ হয়। সুতরাং আপনি যদি ইফতারে এভাবে ঠান্ডা পানি পান করার অভ্যাস থাকে তাহলে তা আজই বদলে ফেলুন। ফ্রিজের ঠান্ডা পানির বদলে মহান সৃষ্টিকর্তা প্রদত্ত পানিকে প্রাকৃতিক অবস্থাতেই পান করুন এবং সুস্থ থাকুন। সবশেষে সুস্থভাবে যাতে সবগুলো রোজা করতে পারেন এই দোয়া রইল। ভিডিওটি দেখে উপকৃত হলে লাইক বাটনে ক্লিক করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে তা কমেন্টে আমাদের জানান। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের ওই গুরুত্বপূর্ণ বিষয়টিকে জানতে সাহায্য করুন।